আমার নাম সৌরভ ঘোষ। আমার 26 অক্টোবরে স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই অবধি আমি 4-5 বার ডক্টর ভিজিট করেছি হসপিটাল, কিন্তু আমার হাড় জোড়া লাগেনি। আমাকে ডক্টর 7 ফেব্রুয়ারি পরে আবার সেকেন্ড টাইম অপারেশনের জন্য আমাকে অ্যাডভাইস করে ফিমার বোন ফ্র্যাকচারের। ওখানে আমাকে বোন গ্রাফটিং করতে হবে, প্লাস আমার পুরনো প্লেটটা সরিয়ে রড বসাতে হবে। আমি খুব আপসেট হয়ে যাই এবং অপারেশনটা আমার ইচ্ছা ছিল না, কারণ আমার ফিনান্সিয়ালও একটু প্রবলেম ছিল। হ্যালো, আমার নাম সৌরভ ঘোষ। আমি কলকাতা যাদবপুরে থাকি। আমার 26 অক্টোবরে স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। 27 অক্টোবরে আমার অপারেশন হয়েছে, পায়ে প্লেট বসেছে, ফিমার বোন ফ্র্যাকচার হয়েছিল। যেরকমভাবে ডক্টর মান্থলি আমাকে রিপোর্টিংয়ের জন্য বলতো, আমি সেভাবে যেতাম, এক্স রে করা হতো। এরকমভাবে এই বছরটা 2023 শেষ হয়ে গেল। 2024 ফেব্রুয়ারি অবধি আমি 4-5 বার ডক্টর ভিজিট করেছি হসপিটাল, কিন্তু আমার হাড় জোড়া লাগেনি। এক্স রেতে রিপোর্ট ভালো আসেনি। আমাকে ডক্টর 7 ফেব্রুয়ারি পরে আবার সেকেন্ড টাইম অপারেশনের জন্য আমাকে অ্যাডভাইস করে ফিমার বোন ফ্র্যাকচারের। ওখানে আমাকে বোন গ্রাফটিং করতে হবে, প্লাস আমার পুরনো প্লেটটা সরিয়ে রড বসাতে হবে। আমি খুব আপসেট হয়ে যাই। আমি আরও 2-3 জায়গায় যোগাযোগ করি, সেম সবাই তাই বলে যে আপনাকে সেকেন্ড ওটি করতে হবে, আপনার বোন গ্রাফটিং করতে হবে, কারণ আপনার ক্যালাস তৈরি হয়নি, আপনার হাড় জোড়া লাগেনি। তখন আমি খুব আপসেট হয়ে পড়ি এবং অপারেশনটা আমার ইচ্ছা ছিল না, কারণ আমার ফিনান্সিয়ালও একটু প্রবলেম ছিল এবং আমার কোনো মেডিক্লেম ছিল না। তাই জন্য আমি ভাবছিলাম যে সেকেন্ড ওটি ছেড়ে দিয়ে অন্য কোনোভাবে যদি ঠিক করা যায়, অন্য কোনো আদার্স ট্রিটমেন্ট। তখন আমি ঝাড় আয়ুর্বেদের কিছু ভিডিও দেখতে পাই, ঝাড় আয়ুর্বেদের খোঁজ পাই ইউটিউবে। ভিডিওগুলো ওনাদের আগের রিভিউগুলো পেশেন্টদের দেখে আমি খুব কনফিডেন্স পাই। আমি 20 ফেব্রুয়ারিতে ডক্টরের সাথে কনসাল্ট করি, ডক্টরকে আমার এক্স রে প্লেট পাঠাই। ডক্টর আমাকে বলে আপনি 90% শিওর আছে, আপনি ঠিক হয়ে যাবেন। আপনার এক্স রে প্লেট দেখে বললাম এখানে আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে, ডাক্তার কোনো কনসালটেন্সি ফিজ নেয় না। যারা আয়ুর্বেদে ডাক্তাররা ফ্রি অফ কস্টে দেখে, কোনো কনসালটেন্সি ফিজ নেয় না, শুধু মেডিসিনের দাম নেয়। আমি 27 ফেব্রুয়ারিতে ফার্স্ট মেডিসিন পাই। ওরা ইন্ডিয়ান পোস্টে পাঠায় মেডিসিন, জামশেদপুর থেকে কলকাতায়। আমার 2-3 দিন লেগেছিল ওষুধটা হাতে পেতে। আমি 27 ফেব্রুয়ারি ফার্স্ট মেডিসিন লাগাই, তারপরে ফার্স্ট মার্চে একটা ওষুধ লাগাই, 7 মার্চে একটা ওষুধ লাগাই। টোটাল 3 সপ্তাহ পর পর আমি মেডিসিন লাগাই এবং আমি তারপরে 11-12 নাগাদ আমি এক্স রে করতে যাই। তো এক্স রে রিপোর্টে দেখা যায় যে আমার ক্যালাস তৈরি হচ্ছে এবং আমার হাড় 50-60% জোড়া লেগে গেছে। আমি খুব মানে মনের দিক থেকে খুব খুশি হই। আমি ওই এক্স রে প্লেটটা যারা আয়ুর্বেদের ডাক্তারের কাছে শেয়ার করি, ডাক্তারও সেম কথা বলে যে আপনার 50%-এর বেশি হাড় জোড়া লাগছে, আপনি আর কন্টিনিউ করুন ট্রিটমেন্টটা, বেটার হবে। তো তখন আমি ওয়াকার দিয়ে হাঁটতাম, কোনো প্রেশার না দিয়ে। তারপর আমি আরও 2টো মেডিসিন লাগাই মার্চে মিডলে 20-21 তারিখে আর 27 তারিখে আরও 2টো মেডিসিন লাগাই। লাগানোর পরে আমি 100% ওয়েট দিয়ে ওয়াকার দিয়ে হাঁটতে পারছি এবং আমি অনেক ইজি ফিল করছি। আমার বাঁ পায়ে আমি আরামসে 100% প্রেশার দিয়ে হাঁটতে পারছি। আমি আর কিছুদিনের মধ্যে উইদাউট ওয়াকার হাঁটার চেষ্টা করব। আমি আরও যারা আয়ুর্বেদকে আমার ধন্যবাদ যে উনি এত সুন্দর আমাকে মেডিসিন দিয়েছেন এবং আমি আরও যারা বোন ফ্র্যাকচার হয়ে প্রবলেমে আছেন তাদের আমি অ্যাডভাইস করব যে আপনারা যারা আয়ুর্বেদের মেডিসিন লাগান, একবার 2-3বার লাগিয়ে দেখুন, তারপরে এক্স রে করে দেখুন, আপনাদেরও ভালো হবে। আপনি 100% আমার মতো আপনাদেরও ভালো হবে। তো আপনারা এটাকে ইউজ করে দেখতে পারেন। আর ডাক্তারবাবুরা কোনো কনসালটেন্সি ফিজ নেন না। হোয়াটসঅ্যাপে আপনি আপনার এক্স রে প্লেট বা সিটি স্ক্যানের প্লেট পাঠাতে পারেন। ডাক্তারবাবু আপনাদের দেখে বলবে যে আপনি যারা ওদের ট্রিটমেন্টে সুস্থ হবেন কি না। সুস্থ হলেই ওরা ট্রিটমেন্ট দেয়, সুস্থ না হলে ওরা আপনাকে ট্রিটমেন্ট দেবে না। এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ।
আর 2-3টে মেডিসিন দেওয়ার পরে আপনি নিজেও বুঝতে পারবেন মেডিসিন বেশিও থাকে না, 2টো দেয়, একটা ক্যাপসুল খাওয়ার জন্য আর একটা লাগানোর জন্য, উইকলি একবার লাগানো মেডিসিনটা। তো আপনারা ট্রাই করে দেখুন, আপনারা নিশ্চয়ই আমার মতো আপনারাও ভালো ফল পাবেন। আর ঝাই আয়ুর্বেদাকে আমি অশেষভাবে ধন্যবাদ বলছি আমার সুস্থ হওয়ার জন্য। ধন্যবাদ। जो भी इस प्रकार के समस्याओं से जूझ रहे हैं, उनको समझ नहीं आ रहा है कहां जाना है, क्या करना है, तो इस वीडियो को उन तक जरूर से जरूर पहुंचा दें, क्योंकि आपका एक छोटा सा प्रयास लोगों के जीवन में बड़ा बदलाव ला सकता है। और जो भी इस तरीके से परेशान है वो सारे लोग झार आयुर्वेदा में आकर के मिल सकते हैं, जो जमशेदपुर झारखंड में स्थित है। या फिर आप क्या कुछ कहना चाहेंगे इनके बारे में, जरूर कमेंट करके हमें बताएं। और अगर आपको भी किसी अन्य प्रकार की कोई वीडियो चाहिए तो आप जरूर से जरूर कमेंट बॉक्स में डाल दें। हमारी टीम प्रयास करेगी उस पर्टिकुलर विषय पर एक छोटी सी वीडियो बनाने का। तो बस इसी के साथ हम आज की वीडियो को यहीं पर समाप्त करते हैं। मिलेंगे अगली वीडियो में किसी अच्छी और नई जानकारी के साथ। तब तक के लिए ध्यान रखें अपना और अपनों का। नमस्कार।